নমস্কার, আমি কেপি অ্যাস্ট্রোলজার চিরঞ্জিত। আশা করি সকলে ভালো আছেন। আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো তুলা রাশির জন্ম রহস্য। তো আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, তাদের রাশি যদি তুলা হয়, কিংবা আপনার পরিচিতি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয় মানুষ বা সন্তানদের মধ্যে কেউ যদি তুলা রাশি হয়ে থাকেন, তাহলে আপনাদের মনে একবারও কি প্রশ্ন জেগেছে আপনার জন্ম মুহূর্তে টোটাল গ্যালাক্সিতে ট্রানজিটের সময় কেন আপনার আত্মা তুলা রাশিকে বেছে নিলেন? কি এমন আছে এই রাশির মধ্যে? এই তুলা রাশিতে জন্মের কারণে কি লুকিয়ে আছে আপনার ভাগ্যে? কেনই বা আপনার এই তুলা রাশিতে জন্ম হলো? কেন আপনার হৃদয় অন্যদের চেয়ে আলাদা? কেন আপনার জীবনে বারবার বিশেষ কিছু ঘটনা ঘটে? কেন সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের হাসিটুকুও হারিয়ে ফেলেন? তো আপনি যদি তুলা রাশি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্য। এই ভিডিওতে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা জানলে আপনার নিজের জীবনটাই হয়তো পাল্টে যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো তুলা রাশির জন্মের গভীর রহস্য, জানবো পূর্বজন্মের কর্মফল, এই জন্মের উদ্দেশ্য, প্রেম, কর্ম, অর্থ, আধ্যাত্মিকতা এবং জীবনের এমন গোপন সত্য যা হয়তো আজ পর্যন্ত আপনার অজানাই ছিল। তো ভিডিওটি বেশ বড় হতে চলেছে, তাই স্কিপ না করে নিজেকে এবং নিজের আত্মাকে জানতে, চিনতে, বুঝতে এবং নিজের স্বার্থে নিজের প্রতি দৃষ্টিভঙ্গি চিরতরে পাল্টাতে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। তো প্রথমেই আমরা জানবো তুলা রাশির পরিচয়। তুলা রাশি হলো রাশিচক্রের সপ্তম রাশি। টোটাল রাশিচক্রে 360 ডিগ্রির মধ্যে 180 থেকে 210 ডিগ্রি পর্যন্ত অংশকে বলা হয় তুলা রাশি। কালপুরুষের অঙ্গ হিসাবে গুপ্ত অঙ্গকে ইন্ডিকেট করে এই রাশি। এই রাশির প্রতীক চিহ্ন হলো একটি তুলাদণ্ড। এর উপাদান বা তত্ত্ব হলো বায়ুতত্ত্ব। এই রাশির প্রকৃতি হলো চর রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলেন শুক্রদেব। আর শুক্র মানেই শিল্প, কলা, সৌন্দর্য, প্রেম, মিষ্টিভাষী, হিসাবী, শৃঙ্খলাপরায়ণ, সাম্য ও ন্যায়ের প্রতীক। তাই এদের জন্ম থেকেই আনন্দ, বিলাসিতা, বৈভব ও বস্তুগত সুখের মনোভাব জাগরিত হয়। কিন্তু জানেন কি তুলা রাশির পূর্বজন্মের কার্মিক কারণের জন্য লুকিয়ে আছে আসল রহস্য? তো এবার আমরা জানবো তুলা রাশির পূর্বজন্মের রহস্য। প্রাচীন সনাতন ধর্ম ও জ্যোতিষশাস্ত্র মতে তুলা রাশির মানুষেরা পূর্বজন্মে হয়তো এমন কিছু অসমাপ্ত সম্পর্ক, অসম্পূর্ণ ভালোবাসা অথবা মানুষের প্রতি অসম্পূর্ণ দায়িত্ব রেখে এসেছিলেন, যা হয়তো পূর্বজন্মে তারা কাউকে খুব ভালোবেসেছিলেন, কিন্তু ভাগ্য তাদের এক হতে দেয়নি। হয়তো কারোর জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছিলেন, কিন্তু বিনিময়ে পেয়েছিলেন কষ্ট। পূর্বজন্মে তাদের আত্মা হয়তো অত্যন্ত একাই কাটিয়েছিলেন। সেই অসমাপ্ত অনুভূতি, সেই অপূর্ণ প্রতিজ্ঞা, সেই না বলা কথাগুলোই আজকের জীবনে তাদের হৃদয়কে এত সংবেদনশীল করে তুলেছে। তো এই জন্যই এদের আবার জন্ম। এই কারণেই তুলা রাশির মানুষেরা কাউকে সহজে ভুলতে পারেন না। একবার হৃদয়ে জায়গা দিলে শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই সম্পর্কের স্মৃতিকে বয়ে বেড়ান। তো এবার আমরা জানবো তুলা রাশির প্রকৃতি। তুলা রাশির মানুষ শান্ত, ভদ্র, বিনয়ী এবং মার্জিত স্বভাবের হয়ে থাকেন। এরা ঝগড়া পছন্দ করেন না। এরা সবসময় চান চারপাশে শান্তি বজায় থাকুক। তবে এদের সবচেয়ে বড় দুর্বলতা হলো এরা সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের মনকেই সবচেয়ে বেশি কষ্ট দেন। বাইরে হাসি মুখে থাকলেও ভিতরে হয়তো হাজারো যন্ত্রণা লুকিয়ে থাকে। এরা বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারেন না, কারণ এরা সম্পর্ককে আত্মার বন্ধন বলে মনে করেন। তুলা রাশির মানুষেরা প্রতিটা ক্ষেত্রে সঠিক ভারসাম্য বজায় রেখে চলেন। যে কোনো মানুষের ভালো মন্দ নিখুঁতভাবে বিচার করতে পারেন। তুলা রাশির মানুষদের মধ্যে একটা আকর্ষণীয় ও সৌন্দর্য ভাব কাজ করে এবং এরা স্বাধীন চেতা ও একটু ছটফটে স্বভাবের হয়ে থাকেন। তুলা রাশির মানুষেরা দারুণ সামাজিক হয়ে থাকেন। এরা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের মধ্যে একটা এক্সট্রা পরিচিতি কাজ করে। তুলা রাশির মানুষেরা মানুষকে আপন করতে গিয়ে নিজের কথাই অনেক সময় ভুলে যান, আর এই নিজের ভুলের পরিণাম নিজেকেই দিতে হয়। তুলা রাশির বেশিরভাগ মানুষের ক্ষেত্রে শুক্রের প্রভাবে ভালো জামা কাপড়, সাজগোজ, পারফিউম এবং সুন্দর জিনিসের প্রতি এক অদ্ভুত আকর্ষণ বা টান থাকে। তুলা রাশির মানুষেরা নোংরা বা অস্বস্তিকর পরিবেশে একদম সহ্য করতে পারেন না। তুলা রাশির মানুষেরা অন্যকে খুশি করতে গিয়ে একদমই পিছুপা হন না। কেউ যদি অনুরোধ করেন তাহলে তার কথা ফেলতে পারেন না। অন্যের সুখের জন্য এরা নিজেদের টাকা বা সময় বিসর্জন দিয়ে থাকেন। অনেক সময় তুলা রাশির মানুষদের মানসিক অস্থিরতা দেখা যায়। তুলা রাশির দাঁড়িপাল্লা যেমন ওপর নিচে দুলতে থাকে, তুলা রাশির মানুষদের মনও ঠিক তেমন। ছোট ছোট সিদ্ধান্ত নিতে গিয়ে তারা চরম অস্বস্তি বা দ্বন্দ্বের মধ্যে পড়েন। তারা ভাবেন এটা ঠিক না ওটা ঠিক, এটা করব না ওটা করব, এই ভাবতে ভাবতে এদের বেশিরভাগ ইম্পর্টেন্ট সময় বয়ে চলে যায়। তুলা রাশির মানুষেরা যেমনই হোক না কেন, এদের কথাবার্তা এবং চালচলনের মধ্যে একটা স্বাভাবিক আভিজাত্য মার্জিত ভাব লক্ষ্য করা যায়। এদের অমায়িক এবং মার্জিত আচরণের জন্য মানুষ এদের প্রতি মুগ্ধ হয়ে থাকেন। যে কোনো বিবাদে এরা উভয়ের পক্ষে কথা সমানভাবে শোনেন এবং তা নিরপেক্ষভাবে রায় দেওয়ার চেষ্টা করেন। এরা সুন্দরের পূজারী হন। অনেক ক্ষেত্রে দেখা যায় তুলা রাশির মানুষেরা কোনো ঝগড়া বিবাদ দেখলে বা শুনলে বা অথবা পাশের বাড়ি কোনো বিবাদ অশান্তি হলে তারা তা নিজেদের জানালা বন্ধ করে দেন। তুলা রাশির মানুষদের মুখে একটি মিষ্টি হাসি থাকে। অন্যেরা কে কি বললো, কে কি ভাবলো, এরা সেসব কিছু না দেখেই এরা নিজে থেকেই মানুষের সঙ্গে হেসে কথা বলেন এবং বেরিয়ে যান।
শুক্র হলেন সৌন্দর্যের প্রতীক। তাই যে কোনো সাধারণ জিনিসকে কিভাবে সুন্দর করে সাজিয়ে তুলতে হয় তা এদের চেয়ে ভালো কেউ জানেন না। শুক্রের প্রভাবে এদের জীবনে কোনো এক সময় খেলাধুলা, গান বাজনা অথবা আঁকার প্রতি ঝোঁক আসতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় তুলা রাশির মানুষেরা বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতে ভালোবাসেন এবং এরা ঝগড়া অশান্তি পছন্দ করেন না। এরা ঝগড়া অশান্তিকে দেখলে ভয় পেয়ে দূরে সরে যান। তুলা রাশির মানুষেরা অনেক সময় কোনো কিছু বিষয় বা ক্ষেত্রে লাভ ক্ষতি হিসাব করতে গিয়ে সিদ্ধান্ত নিতে অনেক দেরি করে ফেলেন। এই অলসতা, দ্বিধাদ্বন্দ্বের কারণে জীবনে অনেক বড় বড় সুযোগ হাতছাড়া হয়ে যায়। এছাড়া তুলা রাশির মানুষেরা অনেক সময় অতিরিক্ত নির্ভরতা প্রিয় হয়ে থাকেন। এরা যে কোনো বিষয় বা ক্ষেত্রে একজন পাশে থাকলে বা সঙ্গে থাকলে তারা মনে ভরসা পেয়ে থাকেন। ভালোর মাঝে তুলা রাশির জীবনে কিছু নেগেটিভ সমস্যাও রয়েছে। এই তুলা রাশিতে শনি তুঙ্গস্থ এবং রবি নিচস্থ হওয়ায় জীবনে অনেক সময় নানা রকম নেগেটিভ পজিটিভ ঘটনা ঘটতে দেখা যায়। বিশেষ করে শুক্র দুর্বল বা অশুভ থাকলে জীবনের কোনো না কোনো ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়। তুলা রাশির পারিবারিক জীবন মোটামুটিভাবে সুখী হয়। বিশেষত এরা 30-এর পর থেকে জীবনের আসল সংগ্রাম উপলব্ধি করতে পারেন। অনেক ক্ষেত্রে তুলা রাশির মানুষদের দেখা যায় যে এদের অল্প বয়সে সংসারের বোঝা মাথায় চেপে যায় এবং সংসারে প্রচণ্ড পরিশ্রম করতে দেখা যায়। অনেক তুলা রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যায় যে এরা সবার জন্য সব কিছু করে, কিন্তু যখন প্রয়োজন শেষ তখন আবার তাকে ভুলে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এদের ডাকলে সব ভুলে গিয়ে আবার এরা চলে যান। তুলা রাশির মানুষেরা অন্যকে সুখী করতে গিয়ে নিজের সুখ হারিয়ে ফেলেন, জীবনের সুখ থেকে বঞ্চিত হয়ে থাকেন এবং যাদেরকে ভালোবাসেন তারাই আঘাত দেন এবং সব থেকে যাকে বেশি ভালোবাসেন সেই সব থেকে বেশি আঘাত দিয়ে থাকেন। তুলা রাশি যেহেতু ম্যারেজ অর্থাৎ বিবাহ বা সংযোগের ঘর, তাই এদের সপ্তম হাউস ডিসব্যালেন্স থাকলে তুলা রাশির সাংসারিক জীবনে অনেক রকম প্রবলেম দেখা দিয়ে থাকে। তাই অনেক তুলা রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যায় যে তারা বিপরীত লিঙ্গের দ্বারা সুখ পান না এবং কিছু ক্ষেত্রে তারা শ্বশুরবাড়িতেও হেনস্থা হতে পারেন অথবা সেখানে সম্মান তারা নাও পেতে পারেন। অনেক সময় বিপরীত পার্টনার এদের সন্দেহ করতে পারেন। এছাড়া রাশিচক্রে শুভ শুক্রে যেমন বিবাহিত জীবন মধুরতা নিয়ে আসে, ঠিক তেমনি অশুভ শুক্র বিবাহিত জীবনকে বিষময় করে তোলেন। অনেক সময় এরা পরিশ্রমের ফলটাও ঠিকঠাক পান না, কষ্টের মধ্যেই জীবনের বেশিরভাগ সময়টা কেটে যেতে দেখা যায়। অশুভ শুক্রের জন্য এরা খুব কম সুখ পান এবং সারা জীবন কষ্ট করে চলেন। জীবনের প্রতিটি পদক্ষেপ লড়াই আর সংঘর্ষ, সুখ ক্ষণিকের জন্য, কষ্টটাই এদের বেশি দেখা যায়। প্রতিটি পদক্ষেপ লড়াই করেও এরা সুখের আলো দেখতে পান না, শুধু অশান্তি আর মনোকষ্ট। অনেক সময় এদের প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্যেও পড়তে দেখা যায়, ফলে আর্থিক সমস্যায় পড়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। তুলা রাশির মানুষেরা অনেক সময় কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারেন না, আর এই সুযোগে মানুষ এটা এদের দুর্বলতা ভাবেন, ফলে এই সুযোগে মানুষ এদের ঠকাতে থাকেন। এই তুলা রাশির মানুষেরা কখনো কারোর সাথে বচসায় জড়াতে চান না। কেউ যদি এদের সাথে অপমানজনক কথা বা ব্যবহার করেন তাহলে তা চরম উগ্র হয়ে পড়েন ও সারাক্ষণ ওই কথাই মাথায় চিন্তা করতে থাকেন এবং প্রতিশোধের আগুন মাথায় ঘুরতে থাকে। কিন্তু প্রতিশোধ আজ নেব কাল নেব এই ভেবে প্রতিশোধ নিতে আর পারেন না, কারণ এরা হলো পবিত্র ও শান্ত হৃদয়ের মানুষ। এরা কারোর সাথে অযথা তর্ক বিবাদে জড়াতে চান না। এরা আপনজনের মাঝে ব্যালেন্স করতে করতে নিজের সুখ, স্বাচ্ছন্দ্য, শখ বিসর্জন দিয়ে দেন এবং সমস্ত শক্তি প্রয়োগ করেও সমস্যা মেটাতে থাকেন। আর এই করতে করতে জীবনের বেশিরভাগ অংশ কখন বয়ে চলে যায় তা তারা বুঝতেই পারেন না, কারণ এরা সংসারকে হৃদয় দিয়ে ভালোবাসেন। আপনি কখনোই একসাথে সবাইকে খুশি করতে পারবেন না, তাই বিশেষ কিছু ক্ষেত্রে না বলতে শিখুন। অনেক তুলা রাশির মানুষদের জীবনটা এমনই হয়ে থাকে যে যখন সুখ থাকে তখন খুব ভালোভাবেই থাকে, আর যখন দুঃখ বা সমস্যা আসে তখন এমনই পরিস্থিতি তৈরি হয় যা কল্পনার বাইরে। পার্সোনালি এরা নিজের জন্য কোনো সমস্যায় পড়েন না, এরা 5 জনের জন্য বা 5 জনকে নিয়ে সমস্যায় ভোগেন। এরা যখন ভালোভাবে থাকেন তা খুবই ভালো, কিন্তু যখন সমস্যায় পড়েন তখন এমন সিচুয়েশন তৈরি হয় যা জীবনের প্রতি বিতৃষ্ণা জেগে ওঠে। এরা ভাবেন যে লাইফটাকে একরকমভাবে এনজয় করবেন, কিন্তু হয়ে যায় তার উল্টো বা অন্যরকমই কিছু। এগুলি সবই নেগেটিভ হরোস্কোপের ফল। তো এবার জানবো তুলা রাশির প্রেম ভালোবাসার ক্ষেত্রে তুলা রাশির মানুষদের হৃদয় সমুদ্রের মতো গভীর। এরা নিজের অস্তিত্ব দিয়ে ভালোবাসেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জীবনে একবার না একবার এদের হৃদয় ভাঙার অভিজ্ঞতা হয়ে থাকে, যার জন্য এরা কাঁদেন। অনেক সময় সেই মানুষটি তাদের চোখের জলের মূল্য বুঝতে পারেন না। তবুও তুলা রাশির মানুষ কাউকে অভিশাপ দেন না, বরং নীরবে সরে গিয়ে অন্যের সুখ কামনা করে থাকেন। এই কারণেই এদের হৃদয় এত সুন্দর এবং এত পবিত্র।
এবার জানবো তুলা রাশির কর্মজীবন। তুলা রাশির মানুষদের জীবনে সাফল্য সাধারণত ধীরে ধীরে আসে। অনেক সংগ্রাম, অনেক বাধা এবং অনেক পরীক্ষার মধ্য দিয়ে এরা নিজের অবস্থান তৈরি করেন। জীবনের শুরুতে হয়তো তারা অবহেলা পান, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভাগ্য তাদের জন্য নতুন দরজা খুলে দেয়। এদের শুক্র শুভভাবে অবস্থান করলে ভালো ডিজাইনার, ফ্যাশন এক্সপার্ট, ক্রিয়েটিভিটি, সঙ্গীত শিল্পী, অভিনেতা ও আইনজীবী হতে পারেন। এছাড়া ব্যবসায়ী, পার্লার, ঔষধ বিক্রেতা, শৌখিন দ্রব্য বিক্রেতা, গহনা ব্যবসায়ী, বিভিন্ন রকম শিল্পকলা, হাতের কাজ ইত্যাদি কর্মের সাথে যুক্ত থাকতে দেখা যায়। এদের জীবনের শিক্ষা হলো ধৈর্য, ন্যায় এবং সত্যের পথে চলা। এবার জানবো তুলা রাশির অর্থভাগ্য। জীবনের প্রথম দিকে অর্থ নিয়ে কিছু ওঠানামা দেখা যায়, কিন্তু পরিশ্রম ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ধীরে ধীরে উন্নতি আসে। অনেক তুলা রাশির মানুষ নিজের প্রচেষ্টায় বাড়ি, জমি বা মূল্যবান সম্পত্তির অধিকারী হয়ে থাকেন। অন্যের সাহায্যের চেয়ে এরা নিজের যোগ্যতার উপর নির্ভর করেই তারা এগিয়ে যেতে পছন্দ করেন। এবার জানবো এই জন্মে তুলা রাশির আসল উদ্দেশ্য। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তুলা রাশিতে জন্ম নেওয়া মানুষের আত্মা পৃথিবীতে আসে মানুষের মধ্যে ভারসাম্য ও ভালোবাসার বার্তা নিয়ে। এরা কারো ক্ষতি করতে চান না। অন্যের কষ্ট দেখলে নিজের মনও কষ্ট অনুভব করেন। অনেক সময় তারা নিজের সুখ বিসর্জন দিয়েও অন্যকে হাসানোর চেষ্টা করেন। তুলা রাশির প্রতীক যেহেতু দাঁড়িপাল্লা, তাই এরা চরম ন্যায়প্রিয় হয়ে থাকেন। ফলে তুলা রাশির মানুষেরা নিজেদের ক্ষতি সহ্য করলেও কিন্তু কারো প্রতি অন্যায়, অত্যাচার বা অবিচার হলে তা একদমই সহ্য করতে পারেন না। এরা ঠান্ডা মস্তিষ্কে অশান্ত পরিবেশকে শান্ত করে দেওয়ার মতো ক্ষমতা বিরাজমান থাকে। অশান্ত পরিবেশকে শান্ত করে দেওয়াই এদের আসল কাজ বা উদ্দেশ্য। এরা চায় যে সবাই হাসি খুশি, হই হুল্লোড়, আনন্দ করে জীবনযাপন করুক। এবার জানবো তুলা রাশির আধ্যাত্মিক দিক। তুলা রাশির মানুষদের মধ্যে এক ধরনের অদৃশ্য আধ্যাত্মিক শক্তি থাকে বলে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয়। এরা অনেক সময় মানুষের মন বুঝতে পারেন। কখনো কখনো কোনো ঘটনা ঘটার আগেই তাদের মনে অদ্ভুত অনুভূতি জন্ম নেয়। নিঃসঙ্গতা, প্রার্থনা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস তাদের অন্তরকে শক্তিশালী করে তোলে। যতই তাদের আঘাত করা হোক না কেন, ভিতরে ভিতরে তারা আবার নতুন করে উঠে দাঁড়াতে জানে। তুলা রাশির জন্য বিশেষ কিছু উপদেশ। প্রতি শুক্রবার শুদ্ধ বস্ত্রে মা লক্ষ্মীর পূজা বা উপাসনা করুন, এতে অত্যন্ত শুভফল লাভ হয়ে থাকে। নিয়মিত ধ্যান বা প্রার্থনা করুন। কোনো রূপার জিনিস মন্দিরে দান করতে পারেন। প্রতিদিন শুক্রদেবের মন্ত্র পাঠ করুন। অবলা প্রাণীদের সেবা করুন এবং কিছু খাওয়ান, এতে শুক্রদেব দারুণ প্রসন্ন হন। কোনো কন্যা সন্তানকে সাদা বস্ত্র দান করুন এবং সাথে মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়ান। কোনো দরিদ্র মহিলাকেও দান করতে পারেন, এতে শুক্রদেব চমৎকার শুভফল প্রদান করে থাকেন। এছাড়া আপনার সাধ্যমতো যে কোনো মানুষকে দান করতে পারেন, যেটা তার সত্যিকারের অর্থে উপকারে আসে। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং সুগন্ধি ব্যবহার করুন। সুগন্ধি শুক্রদেবের খুব প্রিয় হয়ে থাকেন। সাদা ও হালকা রঙের পোশাক পরিচ্ছদ একটু বেশি ব্যবহার করুন। এগুলি ঠিকঠাক করলে বা মানলে আপনি অনেকটাই শুভফল পেতে পারেন। প্রিয় তুলা রাশি, হয়তো আপনার আত্মা পৃথিবীতে এসেছে ভালোবাসা, ন্যায় এবং ভারসাম্যের এক বিশেষ বার্তা নিয়ে। আপনি হয়তো অনেক কষ্ট পেয়েছেন, অনেকবার ভেঙেও পড়েছেন, অনেক রাত নিঃশব্দে চোখে জল ফেলেছেন। কিন্তু মনে রাখবেন, যে হৃদয় অন্যকে ভালোবাসতে জানে, যে আত্মা অন্যের সুখে হাসতে জানে, তাকে কখনো সত্যিকারের অর্থে হারানো যায় না। সময় হয়তো আপনার ধৈর্যের পরীক্ষা নেবে, মানুষ হয়তো আপনাকে ভুল বুঝবে, কিন্তু বিধাতা একদিন ঠিকই আপনার জীবনে আলো নিয়ে আসবেন। তাই ঈশ্বরের উপর ভরসা রাখুন। একটা জিনিস জানবেন, পৃথিবীতে সব কিছুই ক্ষণস্থায়ী। আজ যদি আপনার দুঃখ থাকে, কাল নিশ্চয়ই আপনার সুদিন আসবে। তো আগামী দিনে এই রকমই গুরুত্বপূর্ণ জ্যোতিষ ও আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমি যেই বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম তা কতটা আপনার জীবনের সাথে মিলল বা আপনারা মেলাতে পারলেন, তা অবশ্যই কমেন্টস করে জানান। কারণ আপনাদের এক একটি কমেন্টস আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের এবং এটি আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে উৎসাহিত করে। তো ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।